বাংলাদেশিদের ভিসা রিভিউ শুরু করলো ভারত। এই নিউজটি গতকালকে পাবলিশ হওয়ার পর থেকে সবার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এবং কি বিভিন্ন প্রশ্ন জাগতেছে। আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার এই বিষয়টাতে একটা ভিডিও করা দরকার মনে করে বন্ধুরা আমি এই ভিডিওটি তৈরি করছি। আপনারা এই ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখবেন, কারণ ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা কেন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা অলরেডি জানেন যে ইন্ডিয়ান যে শীর্ষস্থানীয় একটা পত্রিকা আছে দা হিন্দুতে অলরেডি ওনারা গতকালকে একটা নিউজ পাবলিশ করেছে। ওইটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্ট নিউজে ওইটা প্রকাশ হয়েছে যে ওনারা এখন বাংলাদেশিদের ভিসা রিভিউ করতেছে, অর্থাৎ তাদের ভ্রমণ ইতিহাস এবং কি পূর্বে তাদের ট্রাভেল হিস্ট্রি এগুলা দেখতেছে এবং কি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওনারা দেখতেছে যে সে কোনো ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা। একটা বিষয় কি আমি বন্ধুরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার এই বিষয়টা আপনাদেরকে বলা প্রয়োজন বলেই আমি এই কথাগুলো বলতেছি। দেখেন, আপনার একজনের হয়তো ভিসার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু হাজার মানুষের প্রয়োজন আছে ইন্ডিয়ান ভিসার। এখন দেখা যাচ্ছে কি অনেকের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে পূর্বে কয়েকবার গিয়েছিল, এখনো যেতে হবে। সেই জায়গায় আপনার এক কথার কারণে এখন ওনাদের এই প্রবলেম গুলো তৈরি হচ্ছে। অবশ্য এখানে একটা আশার কথা হলো কি ওনারা অলরেডি বলতেছে যে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না তাদেরকে কিন্তু ওনারা ভিসা দিবে। তার মানে ইন্ডিয়া এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, তারপরে আপনার ভিসাটা যাচাই বাছাই করে দিবে। গতকালকের পত্রিকার নিউজের সূত্র ধরে আমি বলতেছি, আপনারা এই বিষয়টা অলরেডি জানেন যে এখন আর সবাইকে ভিসা গণহারে দিবে না এবং কি টুরিস্ট ভিসাও খুব দ্রুত ছেড়ে দিবে। কিন্তু ছাড়লে যে আপনি ভিসা পেয়ে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আপনি যদি ভারত বিদ্বেষীমূলক কোন ধরনের কর্মকাণ্ডে জড়িত থেকে থাকে অথবা আপনি কোন ধরনের ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম অথবা কোন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি ভারত বিরোধীমূলক কথাবার্তা স্ট্যাটাস দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া ভিসা দিবে না। আর হ্যাঁ, আমি এটা মনে করি যে এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম। যদি আপনি বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন তখন কিন্তু আপনাকে বাংলাদেশেও ভিসা দিবে না। আর এটা যদি কখনো মিডিয়ার নজরে চলে আসে এবং কি আপনার এমবাসি যদি বুঝতে পারে যে আপনি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ, তাহলে আপনাকে কখনোই বাংলাদেশ ভিসা দিবে না, আপনি পৃথিবীর যেই দেশেরই হন না কেন। তো সেই বিষয়টাই বন্ধুরা আমি বলবো যে ইন্ডিয়ান বিরোধিতা করে আপনি কখনোই ভিসার ক্ষেত্রে আপনার তো সুফল বয়ে আনছেনই না, ইভেন অন্যদেরও ক্ষতি করতেছেন যাদের ইন্ডিয়াতে ভিসা এখন খুবই ইমার্জেন্সি প্রয়োজন, বিশেষ করে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা। এই ভিসাগুলো অনেকেরই প্রয়োজন। হয়তোবা আপনারা বলতেছেন হ্যাঁ ছেড়ে দিয়েছে এই ভিসাগুলো, তো এখনই কিন্তু স্মুথলি ছাড়েনি। ওনারা ইন্ডিয়ান এমবাসি যাচাই বাছাই করে সবকিছু দেখে শুনে তারপরে কিন্তু ভিসাটা দিচ্ছে। আর দিচ্ছে যে তাও স্লট খালি পাচ্ছে না, অনেকেই ঝামেলায় পড়তেছে। তাহলে এগুলোর জন্য কে দায়ী? এখন এগুলোর জন্য কি দায়ী আমরা নিজেরাই নিজেদের নই? আমি একটা কথাই বলবো যে আপনারা প্লিজ কখনো ইন্ডিয়ান বিরোধিতা করে এই ধরনের স্ট্যাটাস দিয়ে অন্যর ক্ষতি করবেন না এবং কি অন্যদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অথবা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অথবা ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যেন তারা সুন্দরভাবে যেতে পারে, গিয়ে যেন তাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারে, সেই বিষয়টাই আপনারা মাথায় রেখে সবকিছু করবেন। আর একটা বিষয় হচ্ছে কি দেখেন, ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, এটার বিরোধিতা করাটা কখনোই আমাদের কাম্য না। কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন যে বিভিন্ন পণ্যদ্রব্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। ভারত আমাদের খুবই একটা ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র দেশ। এই দেশের বিরুদ্ধে আপনি গিয়ে কখনোই আপনি দেশকে উন্নতির মানে একদম উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবেন না। অতএব পাশের ভাইকে সাথে নিয়েই কিন্তু আপনাকে উন্নতির পথে হাঁটতে হবে। এই বিষয়টাই বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। আর একটা হচ্ছে আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, আমি হয়তোবা আমার জায়গা থেকে বলেছি, এখন আপনারা কিভাবে দেখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো কিছুই বলার নেই। তবে আমি এটাই বলবো যে শালীনতা এবং মার্জিত অবস্থাটা বজায় রেখে আপনারা সবকিছু করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।